গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা মতো। সকালে ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিলাম। তারপরে সোজা চলে এসেছি এই দিকে। এই যে জামা কাপড়গুলো একেবারে ধুয়ে নেবো, স্নান সেরে নিয়েছি, তো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম, কারণ জানো তো প্রত্যেক দিন না প্রচুর দেরি হয়ে যায় স্নান করতে নিতে। তাই আজ ভাবলাম না, সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজকর্ম সেরেই কিন্তু একেবারে স্নানটা সেরে নেবো। আর দেখবে সকাল সকাল যদি ঘুমের থেকে উঠে সংসারে কাজকর্ম সারার পর স্নানটা করে নাও, তাহলে দেখবে গাটা অনেকটা হালকা লাগে আর মনে হয় যে একটা পিছু টান যেন কমে গেল। যাই হোক, এই দিক দিয়ে আমার স্নান কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দিক দিয়ে আমার জামা কাপড়গুলো দড়ির মধ্যে মেলে দিচ্ছি। ওদিক দিয়ে ডোডো কিন্তু একটি করে আপেল খাই প্রত্যেক দিনই এই সময়টায়। তো ওকে কিন্তু একটি অ্যাপেল দিয়ে দিলাম। কেন জানো তো ওকে এই সময়টায় অ্যাপেল দিই? কারণ হলো সকাল সকাল ধরো ঘুম থেকে উঠে ওর খাবার খাওয়াই, তারপর ভাত খাওয়াই, আর একটু বেলা হলে এই সময়টা অ্যাপেলটা দিই। তারপরে ওই ধরো 2-2:30 নাগাদ ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিই। এতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না আর রুটিনটাও খুব সুন্দরভাবে মেনটেন হয়। তো ওই দিককার আমার মোটামুটি কাজকর্মগুলো সেরে নিলাম। তারপরে এইদিকে সোজা চলে এসেছি, ঠাকুরকে পুজো দিয়েছিল মা সকাল সকাল। তো সেই সমস্ত ফুলগুলো ছিল সেগুলো একবার নামিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে আমার মা যেন ভগবানকে 3বার পুজো দেন, এই সকালে একবার, দুপুরে একবার, তারপরে রাত্রেবেলা একবার। তো আমি আর কি করব, আমি ভাবলাম সকালে যেহেতু মা পুজোটা দিয়েছে, দুপুরের পুজোটা আমিই সেরে নিই, স্নান যেহেতু হয়ে গেছে। ফুল একবারই দেওয়া হয় সকালবেলা, তারপরে আর ফুল দেওয়া হয় না। তো এখন শুধু বাটাগুলো সাজিয়ে দিলাম, তারপরে ভগবানের প্রসাদগুলো নিবেদন করে দেবো। তো প্রথমে জানো তো থালাগুলো সাজিয়ে নিলাম, তারপরে এরকম করে একটি 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 করে গ্লাসও ভগবানকে স্মরণ করে দিলাম। দেখো তাড়াতাড়ি স্নানটা সেরেছিলাম বলে এইদিকে কাজগুলো কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। না হলে ভগবানের এই নিত্য সেবা দিতে দিতে প্রায় 1টা-1:30 বেজে যায়। তারপরে দেখো ভগবানকে সেবাই দিয়ে দিলাম, তারপরে এখানে প্রদীপ ধূপকাঠি দিয়ে ভগবানকে একটু স্মরণ করে নিলাম। আর এই থালাটির মধ্যে প্রদীপ ধূপকাঠি যখন রাখা হয় না, তখন কিন্তু তোমার পুজোটা দিতে কোনো অসুবিধাই হয় না। শুধু যদি হাতে ধূপকাঠি আর প্রদীপ নিয়ে দেওয়া যায় না, তখন কিন্তু খুব ওলটপালট লাগে। যাই হোক, ওই দিককার পুজো দেওয়া হলো। আর সকালে একবার বিছানাটি ছেড়েছিলাম, তারপরে এই বেলার দিকে ভাবলাম বিছানাটি একেবারে নোংরা হয়ে আছে। আর জানো তো ঘরের সৌন্দর্য কিন্তু এই বিছানাতেই মানায়। তাই জানো তো এই বিছানাটি আবারও একবার পেতে নিলাম। আর ডোডো এখন খেলা করছে, ও খেলতে খেলতে কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু 1 বোতল তেল আনা হয়েছে। সেই তেলটাকে কিন্তু আমরা নিত্যদিনের বোতল যেটি ব্যবহার করি, ছোট বোতলটি, ওটার মধ্যে ঢেলে নিলাম। আর জানো তো প্রত্যেক দিন এই নিত্যদিনের বোতলটি যদি একটি আলাদা করা হয় না, এতে করে কিন্তু অনেক জানো তো বন্ধুরা, এই তেলটা না যদি একবারে রান্নার কাজে নিয়ে নিতাম তাহলে কিন্তু বেশি বেশি করে পড়ে যেত। আর এতে করে কিন্তু আমার সংসারটা একটু হলো বেশ হিসেবেই হয়ে যেত। জানো তো রমণীর গুণে, সেরকম আমরা যখন গৃহিণীরা নিজেদের একটু একটু করে সঞ্চয় করা শিখি, তখন কিন্তু সংসারটা অনেকটাই উন্নত হয়। একটা ছেলে বাইরে ইনকাম করে, সে আর তো বাড়ির দিকে তাকিয়ে দেখে না, তার কাছে আমরা যা প্রয়োজনীয় জিনিস চাই তখন সেটাই সে মেটায়। তো সেটাই জানো তো যদি আমরা একটু একটু করে সঞ্চয় করে ওকে না জানিয়ে রেখে দিই, এতে করে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এইদিকে সোজা দুপুরের রান্নায় চলে আসলাম। দুপুরের রান্নায় আজকে বেশি কিছু হবে না, রবিবারের মেনু তো সিম্পলই রাখবো। তো প্রথমে আলু ভাজা ভাজবো বলে এই যে তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর জানো তো শুকনো লঙ্কা ফোড়ন দিলে না আলু ভাজাটা খেতে একটু অন্যরকমই লাগে, আর সেন্টটাও না ভীষণ সুন্দর লাগে। সেই কারণে কিন্তু তেলের ওপরে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে নিলাম। কি করছো দিদি? গয়া পিন্ডি দিচ্ছি। কি করে?
যাই হোক, একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু মায়ের সাথে কথা বলছি। আর জানো তো, একদিকে রান্না করতে করতে যখন কথা বলা হয় না, কাজটা দেখবা কি সুন্দর করে এগিয়ে যায়। আর একা একা করতে গেলে যেন এগোই না। আর এই দেখো, এইদিকে কিন্তু আমার তেলের হাতটা বেশি। আলু ভাজাটি ভাজা হয়ে গেল, বোঝা গেল অনেকটা তেল বেড়ে গেছে। আমি জানো তো তেলের সাথে আলুটা একবারে তুলিনি, তেলটি মাঝখানে জমিয়ে রেখেছি। তারপরে পাশ দিয়ে কিন্তু আলু ভাজাগুলো একটু 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 করে তুলে নিলাম। এতে করে তেলটিও আমার থেকে গেল, আর একটু তেল দিয়ে আমি কিন্তু আরেকটি তরকারি রান্না করে নিতে পারবো। আর এরকম করে রান্না করলে বেশ যেন তো একটু হলেও সুবিধে হয়, যেহেতু তেলটি সাইডে থাকে, মানে মাঝখানে থাকে, আর সাইড দিয়ে আলু ভাজাগুলো তোলা হয়। আর জানো তো, আমি না আলু ভাজার সাথে একটু পেঁয়াজ দিয়েছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এতে করে কিন্তু খেতে ভীষণ ভাল লাগে। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো আলু ভাজা, দেখবা নর্মাল আলু ভাজার থেকেও অনেক সুন্দর লাগে। তো এই দিক দিয়ে মোটামুটি আলু ভাজা হয়ে গেল আমার ভাজা। আর ডোডোর জন্য মা কিছুটা রুই মাছ নিয়ে এসছে, তাই সেই রুই মাছটা এদিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো ওই দেখো, এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছের একটি মাথাও ছিল, সেটাও ভেজে তুললাম। আর তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, মাছগুলি ইলিশ মাছগুলি একটি একটি করে দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, এরকমভাবে যদি ইলিশ মাছটা রান্না করা হয় না, হেভি লাগে। অবশ্য কাঁচা তেলের মধ্যে নয়, একটু গরম তেলের মধ্যে দেবে। তারপরে এই দেখো, এখানে রয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজু, চালমগজ বাটা। তারপরে যা যা লাগে আর কি, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে তোমার কাঁচা লঙ্কা দিলাম কটা ফাটিয়ে। তারপরে কিন্তু পরিমাপ মতো জল দিয়ে একটুখানির জন্য সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এভাবে কাঁচা ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভাল লাগে। ভেজে খেলে যেন ইলিশ মাছের গন্ধটিও পায় না, আবার ইলিশ মাছের কোনো স্বাদও বুঝতে পারি না। আমার যেন সত্যি বলতে একটু ভালোই লাগে এই রকমের তরকারিটি খেতে। অবশ্য হয়ে গেছে, এরকম কখনো তোমরা যদি না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভাল লাগে জানো। তো আমারও যেন বিয়ের আগে আমার মা গরম ভাত যখন ফুটতো, তখন একটি কৌটোতে মাখিয়ে এরকম করে দিয়ে দিত, ওটিও খেতে অনেক ভাল লাগতো। তবে ভাতের পরিমাপটা একটু বেশি লাগতো। এখন তো ভাত দুজনের মতো, আর কি করব। যাই হোক, এইদিকে আবার টকের ডাল, আজকের মেনুটা একেবারে জমে গেছে। তো এদিক দিয়ে তোমার কটা কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর টকের মুসুরির ডাল করেছি। এটি খেতে দুর্দান্ত হয়েছে, এই স্বাদ তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো আজকের মেনুটা সবারই ভীষণ পছন্দ হয়েছে। ডোডোরও আলু ভাজা ভীষণ পছন্দ, আমারও কিন্তু ভীষণ পছন্দ এই ডাল দিয়ে তোমার আলু ভাজা খেতে। তো যাই হোক, এদিকে ডালটিও ফুটে গেল টকবকিয়ে, এবার নামিয়ে নেই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1টা মতো। তো আজকে রান্নাবান্নার সমস্ত কিছুই বেশ সময়ের মধ্যে হয়ে গেছে। অবশ্য সময়টা নিজেই বের করে একটু তড়িঘড়ি করে করার চেষ্টা করেছি। ডালটি নামিয়ে নিলাম, তারপরে চলো এবার অন্য কাজে হাত দেওয়া যাক। এইদিকে আমার রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে। ওদিক দিয়ে মাও স্নানে চলে গেল, আর এদিক দিয়ে একে একে সমস্ত কিছুই জায়গা মতো করে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু খুবই ভালো হয়। এই ঘরটা আগেই ঝাঁট দিয়ে দিই, তারপর ভাত তরকারি ঢোকায়, তারপরে ওই ঘরটা আবারও ঝাঁট দিয়ে মুছে নেব। যাই হোক, তরকারি পাতি রাখা হয়ে গেল, ডোডোকেও স্নান করিয়ে নিয়েছি। এখন ও ঘরে এসে বসেছে, একটু বায়না শুরু করেছে, তাই ওর বায়নাটা ওর মতো মিটিয়ে নিলাম। তারপরে ওকে কিন্তু সুন্দর করে চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। আর জানো তো, এভাবে যদি সকাল সকাল কাজকর্মগুলো হয়ে যায়, কি যে শান্তি লাগে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর ডোডো স্নানটা হয়ে গেল, স্নানটি সেরে নিয়েছি বলে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, আর স্নান করার কোনো কথাই ছিল না। আর স্নানটি তাড়াতাড়ি সেরে নিলে এত শান্তি লাগে, কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো নেই। তো চলো, ওর গায়ে পিঠে সমস্ত জায়গায় পাউডার দিয়ে দিলাম।
আর মোটামুটি হয়ে গেল ডোডোকে রেডি করে। এবার ডোডোকে চলো খাইয়ে নেব, খাইয়ে দাইয়ে ওকে একেবারে ঘুম পাড়াবো। এখন জানো এখানে আসার পর থেকে ওই রুটিনটা একটু অনেকটাই পাল্টে গেছে। যেই দাদাটা ভুল হয়ে যাবে একটা প্রবলেম পাল্টে গেছে। ও বলেছিল কাল একটা সময় মতো তোমরা ম্যানেজ করে এখানে সমস্ত কিছুই আলাদা। যাই হোক ওকে স্নান করানো হলো না, আর এদিকে একেবারে রেডি করে ঘরে বসে আসলাম। এদিকে দেখছি গ্যাস ওভেন তাই কিন্তু এদিকে সোজা চলে এসেছি। তাই ওই আমাদের এই গ্যাস ওভেনটি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে যে গ্যাস ওভেনটা দিয়ে গ্যাস ওভেনটি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু একটু নেতা দিয়ে গ্যাস ওভেনটি ভালো করে মুছে নেব। এতে করে কিন্তু আমার গ্যাস ওভেনটি সুন্দর করে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর জানো তো কসবাইতে ধোয়ার একটি কারণ, এতে করে কিন্তু গ্যাস ওভেনটা অনেকটাই নোংরাটা উঠে যায়। আর তোমার তেল চিটচিটে যে ভাবটা থাকে না, সেই ভাবটাও আর থাকে না, পুরোপুরি কেটে যায়। গ্যাসটা এবার ভালো করে সুন্দর করে জায়গা মতো করে মুছে নিচ্ছি। এবার ডোডোকে তোমার খাইয়ে নেবো। আর যেহেতু সমস্ত কাজকর্মগুলো যদি সময়ের মধ্যে হয়ে যায় না, গ্যাস ওভেন কিন্তু আলাদাই একটি শান্তি কাজ করে। আমরা ব্যবহার কাকির সাথে গল্প করতে অনেকবারই তো দেখেছি জানো, নিরামিষ রান্নাঘর আলাদা, তো এইদিকে একেবারে দুপুরকার খাবার নিয়ে চলে আসছি। এদিকে রয়েছে তোমার আলু ভাজা, তারপরে এই যে ইলিশ মাছের পুরো ঝোলে টোলে একেবারে নিয়ে চলে এসেছি। আর এই দিক দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আর ডোডো এই মিমিদের সাথে প্রত্যেক জানলা দিয়ে একটু গল্প করে, ওদের সাথে গল্প করতেও চাই, খেলতে চাই। আর ডোডো কিন্তু তার আগে থেকে জানলাটি খুলে বসে থাকে। আজকে আবার দুজন এক্সট্রা এসছে, তো ওদের সঙ্গে একটু গল্প করছিল জানলা দিয়ে। আর জানো আমি না সবার সাথে মিশতে দেওয়ার চেষ্টা করি, একটা মানুষ সবার সাথে মিশুক, সবার সাথে তাল মিলিয়ে চলুক। এ দেখো ডোডো এদিক দিয়ে আমাকে পাউডার মাখিয়ে দিচ্ছে। এই শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র নিজের সন্তানের কাছেই। তো এই যে ও পাউডার মাখিয়ে দিচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।